পৃথিবীতে যদি দুইজন বিশ্বাসঘাতক, দুইজন বেঈমান এবং দুইজন গাদ্দার থেকে থাকে, তার ভিতরে একজন আছে বাংলাদেশে। আপনারা ঠিকই বুঝতে পেরেছেন আমি কার নাম বলতে চাচ্ছি। তার নাম হচ্ছে ফজু পাগলা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক শ্রোতা, আমি আজকে এই ফজু পাগলার ব্যাপারে কিছু কথা আপনাদের সামনে শেয়ার করব। তাই সকলকেই বলবো, আপনারা যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এই ফজু পাগলার প্রতি আসলে আমার রাগ এবং ক্ষোভ অনেক বেশি। কারণ উনি, একটা কথা আছে না, যে মানুষ হয় পুরুষ হয়, না হয় নারী হয়। যদি পুরুষ আর নারী কিছুই না হয়, তাহলে সে হিজড়া হয়। তাই ফজু পাগলা একজন হিজড়া। এই জন্য বলছি যে উনি কখনো বিএনপির কথা ভালো বলে, কখনো আওয়ামী লীগের কথা ভালো বলে। মানে সে বিএনপিও না, আওয়ামী লীগও না। তবে তিনি বিএনপির একটি পোস্টধারী লোক, বিএনপিতে একটি জায়গা করে নিয়েছেন বা অবস্থান নিয়েছেন। উনি তারেক রহমানের বিরুদ্ধে অনেক কথা বলেছেন। তারপরও ওনাকে বিএনপিতে কেন ঠাঁই দেওয়া হলো, এটা নিয়ে সাধারণ মানুষের মনে কিন্তু অনেক প্রশ্ন থাকে। এখন এটার ব্যাখ্যা আমি যেটা উপলব্ধি করতে পেরেছি বা বিশ্লেষণ করে বের করতে পেরেছি, সেটা হচ্ছে এই ফজু পাগলা একসময় ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। পরবর্তী সময়ে তিনি আওয়ামী লীগ থেকে বের হয়ে গামছা প্রতীক, গণফ্রাম, শুধু জামাত ব্যতি রেখে সকল দলেই কিন্তু তিনি গিয়েছিলেন। আসলে কোথাও তিনি সুবিধাজনক অবস্থানে যেতে পারেননি, সুবিধাজনক অবস্থানে ছিলেন না বা সুবিধা করতে পারেননি, যার কারণে উনি অতিরিক্ত ডিপ্রেশনের কারণে উনি আসলে মানসিক রোগী হয়েছে। এ কারণে ওনার কথাবার্তার ধরন, কথাবার্তার সাইজ এক এক সময় এক এক রকমের হয়। এটা নিয়ে মানুষ আসলে বিব্রত হয়। এমনকি বিএনপির যারা কেন্দ্রীয় লিডার আছে তারাও বিব্রত হয়। তবে তারেক রহমান বিশেষ সুবিধার বলে ওনাকে রেখেছেন, বিশেষ কৌশলের কারণে ওনাকে রেখেছেন। যেই যেই কৌশল অবলম্বন করার জন্য ওনাকে প্রয়োজন, এবং ওনাকে আসলে হাতিয়ার হিসেবে রেখেছেন। এখন বলতে পারেন যে হাতিয়ার কি? হাতিয়ার হচ্ছে, উনি যদি বিএনপিতে থাকে, বর্তমানে আওয়ামী লীগ ক্ষমতায় নেই, উনি কিন্তু আওয়ামী লীগপন্থী একজন মানুষ। এখনও মুজিব বন্দনায় কিন্তু উনি পঞ্চমুখ, শেখ হাসিনা বন্দনায় পঞ্চমুখ, এবং আওয়ামী লীগের সকল নেতা নেত্রীদের ব্যাপারে উনি খুব সুন্দরভাবে বক্তব্য রাখে। এবং উনি এটা বলেছেন যে আমরা যদি ক্ষমতায় আসতে পারি, তাহলে আমরা আওয়ামী লীগের সকল মামলা তুলে নেব এবং শেখ হাসিনার ফাঁসির রায় নিয়ে আমরা লড়ব। দেখেন, যেখানে শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন খুনি, সেখানে তিনি শেখ হাসিনার ফাঁসির আদেশকে উনি আপিলের মাধ্যমে উনি এটাকে প্রতিহত করবে এবং এই রায়টাকে বাতিল করার একটা পায়তারা করছে। এটাও আসলে ওনার এক প্রকার পাগলামি। উনি তারেক রহমানের উদ্দেশ্য করে একবার বলেছিলেন যে তারেক রহমান লন্ডন থেকে আমাকে ফোন করার সাহস পায় না, আমার ওয়াইফের কাছে প্রথমে ফোন দেয়, তারপর দেখে আমার মেজাজ মর্জি কেমন আছে, তারপর আমার সাথে কথা বলে। এই কথা শুনেও তারেক রহমান কিন্তু ওনাকে দলে দলে রেখেছে, দল থেকে কিন্তু বহিষ্কার করেনি। তবে কিছুদিন আগে উনি বহিষ্কার হয়েছিল, সেটা অন্য কারণে। ওনার ব্যাপারে অনেক অভিযোগ থাকার কারণে ওনাকে বহিষ্কার করা হয়েছিল। তবে আবার কিন্তু চুপে চুপে তাকে নমিনেশন দেওয়া হয়েছে। নমিনেশন দেওয়া হয়েছে এই কারণে যে উনি যদি বিএনপি থেকে নির্বাচন করে, তাহলে বিএনপির ভোট কাস্ট করতে পারবে, পাশাপাশি আওয়ামী লীগের ভোটও কাস্ট করতে পারবে, যার কারণে ওখানে জামাত বা অন্য কোনো দল স্থান পাবে না। সে কারণে মূলত বিশেষ ক্ষমতার বলে ওনাকে নেওয়া হয়েছে। এটা হলো বিএনপির সুবিধার জন্য বা স্বার্থের জন্য। অন্য কোনো কারণ হলে ওনাকে কিক মেরে একবারে বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হতো। তো যাই হোক, এই ফজু পাগলা বলেছেন যে যদি ওনার নির্বাচনী আসন কিশোরগঞ্জ 4 আসন থেকে যদি জামাত পাশ করতে পারে, তাহলে উনি বিষ খাবেন। আসলে এরকম কথা কিন্তু উনি অতীতেও বলেছিলেন। 1991 সালের নির্বাচনে উনি কিন্তু আওয়ামী লীগের হয়ে লড়েছিলেন। তখন বিএনপির ওখানে একজন সিনিয়র নেতা ছিলেন, তেনার নাম হচ্ছে মাওলানা আতিউর রহমান খান। এই আতিউর রহমান খান তার বিপক্ষে নির্বাচন করেছিলেন
তখন উনি ওপেন চ্যালেঞ্জ করেছিলেন যে এই আতিউর রহমান খান যদি জয়যুক্ত হন তাহলে আমি কান দুইটা কেটে ফেলবো। এ কারণে কিন্তু অনেকে ওনার এলাকার লোকজনে কিন্তু কান কাটা ফজলু বলে। আসলে কান কাটা ফজলুটা অবশ্য এখন গুছে গেছে, অতিরিক্ত পাগলামির করার কারণে এখন ফজু পাগলা বলে, কান কাটা ফজলু এই নামটা কিন্তু এখন মুছে গেছে। আবার এখন যে উনি বলছে যে উনি ছাড়া যদি অন্য কোনো দল ওখান থেকে নির্বাচিত হয় তাহলে উনি বিষ খাবেন। আসলে এটা উনি অনেক সাহস নিয়ে বলেছেন, জোর নিয়ে বলেছেন। এর উদ্দেশ্য হচ্ছে, কারণ হচ্ছে যে আওয়ামী লীগের ভোট উনি পাবে, জাতীয় পার্টির ভোট পাবে, বিএনপির ভোট পাবে, যার কারণে উনি একটা বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিপুল ভোটে বিজয়ী হওয়ার একটা সম্ভাবনা আছে, এ কারণে জোর দিয়ে বলেছেন। যাই হোক দর্শক শ্রোতা, আমি আর ভিডিওটি লম্বা করব না। এই ফজু পাগলাকে নিয়ে বলার আসলে মন মানসিকতা নেই, তবে কিছু কিছু বক্তব্য শুনে আমি বিব্রত হয়েছি, সে কারণে মূলত ভিডিওটি করা। আমার কথার প্রতি যদি কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।